আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি ঢাকা থেকে। আবারও হাজির হলাম নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এই সুন্দর পেন হোল্ডারটা করে দেখাবো। মানে ঘরে পড়ে থাকা পুরাতন কাগজ আর সুতা দিয়ে কিভাবে এরকম সুন্দর পেন হোল্ডার তৈরি করতে পারবেন সেটারই টিউটোরিয়াল আজকে শেয়ার করব। তো তার আগে আমি আমার একটু হকারি করে নিই, আমার চ্যানেলের বিজ্ঞাপনটা দিয়ে দিই। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এরকম ডিআইওয়াই ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর চাইলে একবার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আশা করি আপনি যে ধরনের ভিডিও চাচ্ছেন সেই ধরনের ভিডিও পেতে পারেন। যাই হোক, এখন মূল কাজে চলে আসি। তো প্রথমেই এখানে আমি একটা মোটা শক্ত টাইপের পেপার নিয়েছি। দেন সেটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি ব্যান্ডেজ টেপ আর পিন আপ করে নিয়েছি। তারপরে ওইটার যে ব্যাক সাইড দেওয়ার জন্য এভাবে করে গোল করে কেটে সেটাও আমি টেপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এরপর আমি একটা কাটা নিয়েছি 11 mm এর, আর উলের সুতা নিয়েছি। দেন এইভাবে একটা ম্যাজিক লুপ ক্রিয়েট করে আমি এখানে 3টা চেইন করে নিব। আর 3টা চেইন সমান সমান একটা ডাবল ক্রোশেট আমি এখানে কাউন্ট করব। তারপর আমি এখানে 13টা ডাবল ক্রোশেট করে নিব ওই লুপের ভিতরে। আর আগের থেকে করে রাখা 3টা চেইন সহ 14টা ডাবল ক্রোশেট মোট এখানে হবে। দেন স্লিপ স্টিচ করে দিলাম। তারপরে এখানে আমি আবার 3টা চেইন করে নিব। আর তারপরে সেই 3টা চেইন যেখানে করেছি সেই একই ঘরের ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিব। তার পরবর্তী ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। দেন তার পরবর্তী ঘরে আবার 2টা, এরকম করে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট হবে। এখন 3 নাম্বার রাউন্ডে আমি 3টা চেইন করে নিলাম। তার পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নিব। দেন তার পরবর্তী ঘরে আমি আবারও একটা ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। মানে এখানে জোড় বিজোড় এরকম করে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব। তো এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তৃতীয় রাউন্ডে চলে যাব। তো তৃতীয় রাউন্ডটা কিন্তু আমি কোনো ধরনের কোনো কিছু করব না, একটার উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে যাব। মানে এখানে আর আমি বড় করব না, এইভাবেই আমি এখন পেন হোল্ডারের শেপ অনুযায়ী আমি তুলে নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পেন হোল্ডারের মেজারমেন্ট নিয়ে যে এইভাবে তলানিটা ছোট বড় করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাপ অনুযায়ী হয়ে গেছে। আমি এখানে আর বড় করব না, এখন জাস্ট আমি শুধু লম্বায় বড় করব। তো আমি প্রত্যেকটা ঘরের উপরে একটা করে ক্রোশেট করে করে আমি যে এই যে এরকম লম্বা করে নিয়েছি। তারপরে এই যে পেন হোল্ডারটা আমি ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিট হয়েছে। তারপরে এখানে আমি একটা ডার্ক গ্রিন কালারের সুতা নিয়ে এখন আমি হাফ ডাবল ক্রোশেট করে দিব প্রত্যেকটা ঘরের উপরে। মানে আমি যে প্রত্যেকটা ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা ডাবল ক্রোশেট উপরে আমি এখন হাফ ডাবল ক্রোশেট করে দিব। এই যে তারপরে পেন হোল্ডারটা ঢুকিয়ে এখন আমি যে একটা পাতা করে নিব। তো পাতা করার জন্য প্রথমে আমি এখানে 15টা চেন করে নিয়েছি। দেন এখন একটা তার কেটে নিয়েছি আমি 6 ইঞ্চি মাপে। দেন তারপরে 15টা চেন যে আমি করেছি এখন আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। আর তারটা কিন্তু অবশ্যই মাঝখানে রাখতে হবে। আমি যে আগের ভিডিওতে লিলি ফ্লাওয়ার করেছিলাম সেই লিলি ফ্লাওয়ারেও আমি এই পাতাটা ব্যবহার করেছি। তো 2টা সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখানে 2টা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরে আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করব। তো 5টা ডাবল ক্রোশেট অলমোস্ট আমার হয়ে গেছে। তারপরে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব আবারও। তারপরে আমি আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা সিঙ্গেল ক্রোশেটও আমি করে ফেলছি। এই যে 2টা সিঙ্গেল ক্রোশেট করার পরে আমার এখানে একটা চেন বাকি থাকবে। সেই একটা চেনে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব। তো আপনারা যারা বুঝতে পারছেন না তারা ভিডিওটা একবারের জায়গায় 2বার দেখলেই বুঝতে পারবেন। প্রয়োজনে একটু ব্যাকে গিয়ে একটু টেনে টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে 3টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। পাপড়ির এক পাশটা কিন্তু ডান। এখন আমি অপর পাশটাও সেম নিয়মে করব। 2টা সিঙ্গেল ক্রোশেট, 2টা হাফ ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট, এরকম করে করে আমি শেষ করছি। তারপরে এখানে আমি দ্বিতীয় রাউন্ডে প্রথমে 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। দেন তারপরে আমি 7টা হাফ ডাবল ক্রোশেট করব এখানে। তো 2টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে আমার। এখন আমি হাফ ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো 7টা হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। তারপরে এখানে আমি 4টা সিঙ্গেল ক্রোশেট করে নিব।
তো 4টা সিঙ্গেল ক্রোশেট করলেই কিন্তু আমার এই পাশের পাপড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেন অপর প্রান্ত আমি আবারও 4টা সিঙ্গেল ক্রোশেট করব, দেন হচ্ছে 7টা হাফ ডাবল ক্রোশেট, তারপরে আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট। এরকম করে আমি পাতাটা কমপ্লিট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন পাতার এক পাশ কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, অপর পাশটা আমি সেম নিয়মে করে এই যে এখানে আমি এখন স্লিপ স্টিচ করে নিয়েছি। আর সুতাটাই যেভাবে কেটে আমি এখন একটা নট দিয়ে নিব যেন কোনো প্রকারে খুলে না আসে। তো নট দেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে যে বাড়তি সুতাটা আছে ওইটা খুব ভালো করে পেঁচিয়ে দিব যেন তারটা দেখা না যায়। তারপরে এই যে পেঁচানো হয়ে গেছে, আমাদের পাতাটা কিন্তু কমপ্লিট। এইভাবে আমি আরেকটা পাতাও কমপ্লিট করে নিয়েছি। দেন এখানে আমি হচ্ছে পেন হোল্ডারের মাপ অনুযায়ী আমি চেন করে নিয়েছি। এখানে আমি কতগুলো চেন করেছি এটার কোনো হিসাব নেই আমার কাছে, কারণ হচ্ছে আমি পেন হোল্ডারটা যেরকম আমার সাইজ সেই সাইজ অনুযায়ী আমি চেন করে নিয়েছি। দেন তারপরে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেট যে করব তার আগে আমি এখানে পাতাগুলা এভাবে করে ভিতরে দিয়ে দিচ্ছি, এই যে এভাবে করে দেখতে পাচ্ছেন। তাহলে হবে কি পাতাগুলো আর বের হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি তার জন্য এভাবে অবশ্যই আমার পাতাটা দিতে হইতো। আর আপনি যদি হচ্ছে মানে তার ছাড়া গুণা ছাড়া এমনি শুধু পাতা করতে চান সেক্ষেত্রেও করা যাবে, কিন্তু পাতাগুলো না মানে ভ্যাল ভ্যাল করবে, একদম নড়বড় করবে। আপনি যেরকম শেপ চাচ্ছেন সেরকম শেপে থাকবে না। এর জন্য মূলত আমার হচ্ছে এই তারটা দেওয়া যেন আমার শেপটা সুন্দর থাকে পাতার। তারপরে এখানে আমি একটু বাঁকিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন তারটা যেন কোনোভাবে বের না হয়ে আসে, এই যে দেখতে পাচ্ছেন। তো তারপরে এখানে আমি হচ্ছে যে প্রত্যেকটা ঘরে সেমভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো কিছুক্ষণ আগে হয়তো বা আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করার কথা বলেছিলাম, ওইটা আমি ভুলে বলে ফেলেছি। তো প্রত্যেকটা ঘরে আমি হচ্ছে যে সিঙ্গেল ক্রোশেট করে নিব একটা করে। আর এই যে লাস্ট পর্যায়ে এসে আমি কিন্তু এই পাতাটাও মানে জয়েন্ট করে নিচ্ছি। আর পাতাটা জয়েন্ট করার আগে আমি চেনটার সঙ্গে পাতাটার একটা মাপ দিয়ে নিয়েছি। তো যেখান থেকে আমার মনে হয়েছে যে পাতাটা এখন জয়েন্ট করতে হবে সেখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা চেনের সঙ্গে পাতাটা এইভাবে করে অ্যাটাচড করে দিচ্ছি, এই যে এইভাবে করে। তো দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে পাতাটা অ্যাটাচড করেছি। এখন একদম লাস্ট পর্যায়ে আমি চলে আসছি। এখন এই যে এখানে আমি পাতাটা এখন একটা গিট দিয়ে কেটে ফেলবো সুতাটা, এই যে দেখতে পাচ্ছেন। এখন সুতাটা আমি কেটে ফেলবো। আর এখানে যে 2টা সুতা আছে 2টা সুতা আমি একটা সঙ্গে এভাবে করে গিট দিয়ে দিব যেন কোনোভাবে বের না হয়ে আসে। আর বাড়তি সুতাটা কিন্তু আমি কিছু দূর হচ্ছে যে কাটা দিয়ে এভাবে টেনে নিয়ে এসে দেন কেটে ফেলবো। আপনি যদি ওখানেই কেটে ফেলেন তাহলে কিন্তু সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য কিছু দূর টেনে আনার পরে খুলে ফেলবেন, মানে কেটে ফেলবেন। যাই হোক, এইখানে কিন্তু আমার হচ্ছে পেন হোল্ডারটা অলমোস্ট কমপ্লিট। আর পান্ডা যে আমি তৈরি করেছি, পান্ডার ভিডিওটা আমি নেক্সট পার্টে দিব। একটা পার্টে সম্পূর্ণটা শেয়ার করলে হবে কি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেক্ষেত্রে আপনারা দেখতে দেখতে অনেক বেশি বোর হয়ে যাবেন আর আপনারা হয়তো বা গুলিয়েও ফেলবেন কোনটা কিভাবে। এর জন্য আমি চিন্তা ভাবনা করেছি আমি 2টা পার্টে ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাবেন। আর নেক্সট পার্টের জন্য একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আমি আগামীকাল অথবা পরশু দিনই নেক্সট পার্টটা আপলোড দিয়ে দিব। আল্লাহ হাফিজ।